কেউ ছিল না সেরকম। তো এমবাপের উপরে এক্সট্রা ডিপেন্ডেন্সিটাই আজকে আমাদের এমবাপের ইনজুরির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরে থাকে আমাদের মিডফিল্ডে কোনো কন্ট্রোল নাই। মিডফিল্ডে আমাদের চারজনকে দাঁড়া করে রাখে, কিন্তু মিডফিল্ড বলতে কিছুই থাকে না। দুজনের বসে আমরা ইউ শেপে খেপে যাই। আমাদের চার পাশে সব প্লেয়ার থাকবে, কিন্তু আমাদের মাঝখানে ফাঁকা। আর অপোনেন্টের জন্য 2-3টা শট পাসে আমাদের মিডফিল্ড ডিফেন্স ফাঁকা করে দিয়ে কাউন্টার অ্যাটাকে চলে আসে ইজিলি। এটা লাস্ট ম্যাচ ওসাসুনাও করছে। আর বেনফিকা তো কুইক কাউন্টার এসে খেলবে। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কি সামনে আসতেছে আজকে আমাদের জন্য। আজকে সবচেয়ে বড় প্রশ্ন, যদি এমভাবে না থাকলে আজকে এই টিম হেরে যায়, কিংবা এই টিম যদি আজকে না জিততে পারে, তাহলে আমাদের অর্ধেক স্কোরকে সেল করে দেওয়া উচিত। এত এত নামি দামি প্লেয়ার তো রেখে লাভ নেই যদি তার ভিতরে স্পিরিটটা না থাকে। যদি তার এরকম যদি একটা প্লেয়ার বাদ দিয়ে এরকম টিম মুখ তুলে পড়ে বারবার, তাহলে এরকম প্লেয়ার রেখে লাভ নেই। এত অ্যাটাচমেন্ট দেখাও লাভ নেই। সবাইকে সেল করে দেওয়া, বাকি নতুন করে টিম রিবিল্ড করা, যে আজকে যদি আমরা না জিততে পারি। এখন যদি আসি বেনফিকার কথায়, বেনফিকার প্রথম শক্তি হলো জোসে মরিনহো, তাদের কোচ। তাদের এমন একটা কোচ যে কখনো কোনো ভেজাল করতে গেলেও বাঁধবে না। আর বেনফিকা আজকে অবশ্যই যাবে, কারণ বেনফিকা জানে আজকে আমাদের 4টা প্লেয়ার যারা একটা করে কার্ড পায় তারা পরবর্তী ম্যাচের জন্য সাসপেন্ডেড। তো তারা সেই ইন্টেনশন নিয়ে খেলবে, কারণ জোসে মরিনহো যে মানুষ যে নিজের টিমের প্লেয়ারকে লাল কার্ড খাইয়ে যাতে কত পরে ম্যাচ খেলা না লাগে, সে অবশ্যই চাইবে যে আজকে ভেজাল হোক। এই ম্যাচটা তো আর সেই স্বাভাবিক ম্যাচের মতো নাই। লাস্ট ম্যাচে ওই ইনসিডেন্টের পরে এই ম্যাচটা গেছে একদম হটকে। অনেক কিছু এখন এই ম্যাচে স্টেকে আছে। এই ম্যাচে আছে বেনফিকারও সম্মানে, বেনফিকা জিতে যায় তাহলে বুনো উল্লাস করে দেবে বার্নাব্যুতে। আর রায়াল যদি আজকে জিতে যায় তাহলে কিছুই হবে না, মাত্র শুধু একটা ম্যাচ হবে। আর একটা হালকা একটা প্রতিশোধ হবে বেনফিকার উপর আর বর্ণবাদের উপর একটা প্রতিশোধ হবে, এছাড়া কিছুই না। ফার্স্ট অফ অল আজকে বেনফিকা শুরুতে চাইবে যে আমাদের উপর চাপ প্রয়োগ করতে, প্রথমে গোল আদায় করতে চাইবে, প্রথমে একদম কাউন্টার প্রেস করে ঘিরে ধরবে, এরকমটাই চাইবে তারা। কারণ কি তাদের তো একটা গোল মাত্র দরকার, তারপর তারা সমতায় চলে আসবে। তো সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে যে একটা গোল করে দ্রুত আমরা সমতায় চলে আসি। আর কাছে খেলবেও বাঁচা মরার লড়াইয়ের মতো। আজকে দেখবেন ম্যাচে খুব রাফ ট্যাকেল দেখবেন, মারামারি দেখবেন, সবকিছু দেখতে চলেছেন আজকের ম্যাচে, এটা আপনি শিওর থাকতে পারেন। আর তারা তো অবশ্যই রিয়াল মাদ্রিদের লাস্ট কয়েকটা ম্যাচ আছে, তারা রিয়াল মাদ্রিদের ডিফেন্সের যে ভুল, মিডফিল্ডের ভুল অবশ্যই খেয়াল করছে। আর তাদের মেন টার্গেটটা আজকে থাকবে যে বানাবোকে চুপ করাই দেয়া। সেটা তারা করার জন্য আসছে। কারণ জোসে মরিনহোর দল কখনো রিভেঞ্জ নিতে ভুল করবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। তাহলে আপনি হারাম বল, এরোপ্লেন পার্ক, বাস পার্ক সব একবার দেখতে চলেছেন, এটা আপনি শিওর থাকতে পারেন। এখন সে আমাদের টিমের কথায়, আজকে অবশ্যই ভিনিসিয়াসের উপর এক্সট্রা দায়িত্ব থাকবে। কারণ